আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে যে আমরা শিখবো যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এই কমপ্লিট ধারণা আমরা পাইব। আমি এক ভিডিওতে এটা দেখানো কখনো আমার দ্বারা সম্ভব নয়, বরং আমরা এটা হয়তো শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডটাই আমরা অনেকগুলো পর্বে শিখতে হবে। এটা দৈনিক আমরা 5 মিনিট করে শিখবো। আপনারা জানেন আমাদের চ্যানেলে এত লং ভিডিও দেওয়া হবে না যে আপনি ক্লান্ত হয়ে যান, বরং আপনাকে একটা শুধুমাত্র বিষয় শেখানো হবে। অনেকগুলি টিপ থেকে একটা ছোট্ট একটা টুল শেখানো হবে। এই টুল আপনি দেখবেন, তারপর দেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বেশি বেশি করবেন তো আপনি এক্সপার্ট হতে পারবেন। শুধু দেখে আপনি এক্সপার্ট হতে পারবেন না। এজন্য আমরা ছোট্ট একটা টুল আপনাকে দেখাবো, এটাকে আপনি প্র্যাকটিস করবেন। পরের দিন আরেকটা ভিডিও দেখবেন, আবার প্র্যাকটিস করবেন। যদি আপনার অতিরিক্ত আর কিছু জানা দরকার হয় আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা চলে যাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। আমারটা হলো অনেক মধ্যম ধরনের, একটি পুরানো না নতুন না। এটি যে 2010 সালের মাইক্রোসফট ওয়ার্ড। এই এক্সেলটি আমি ব্যবহার করে আপনাদের দেখাবো। আপনাদের যদি না থাকে ইনস্টল করে নেবেন, কিভাবে করবেন আপনারা অন্যভাবে জেনে নেবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডটা যে আমরা হয়তো বা লেটেস্ট ভার্সন হইতে পারে, নতুন আপডেট ভার্সন হইতে পারে, হয়তো পুরানো, যেটাই হোক আমি আপনাকে 2010 সালেরটা দেখাচ্ছি। আমার কাছে যেটা আছে তাই দিয়ে দেখাচ্ছি। আমি এটার উপরে ডবল ক্লিক করছি ল্যাপটপ বাটনে। ডবল ক্লিক করার পর এটা ওপেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। এখন আপনারা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনারা লক্ষ্য করেন যে প্রথম যে টিপটা আছে, সবার উপরে যাই। উপরেরটা হলো এই ওয়ার্ড ফাইলে, ওয়ার্ড সফটওয়্যারের যে প্রোফাইল নাম আছে, এই প্রোফাইল নেম। তারপর হলো সেভ, তারপর হলো আনডু, রিডিউ, তারপর হলো আপনার কুইক অ্যাক্সেস টুলবার। আসলে ওই যে টেবিলটা, এটার মধ্যে আপনার থাকবে ফাইল নেমটা। তারপরে আমরা তো এই যে ক্লোজ, তারপরে রেজিস্টার ডাউন, মিনিমাইজ, এই সব বিষয় আলোচনা করেছি। এখানে আপনারা যে অংশটা দেখছেন, এই জায়গাটা হলো আপনার ফাইলের নাম থাকবে। যে এখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ান ফাইল ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড, এটা আমারটা দেখাচ্ছে আর কি। এই যে কোনাটা এখানে লক্ষ্য করেন, এর নাম আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তার মানে কোন একটা টুলকে যদি আপনি খুব দ্রুত পেতে চান, ওই অপশনের ভিতরে ঢুকতে না গিয়ে পেতে চান, ওইটাকে আপনি কুইক অ্যাক্সেসের ভিতরে নিয়ে আসতে পারবেন। এটা আমরা কিভাবে করবেন তা আমরা পরে দেখাচ্ছি। এটা কারণ এখন দেখাইলে আপনি মানে আমাদের আলোচনা দীর্ঘ হয়ে যাবে। যে জিনিসটা আমরা পরে আলোচনা করব ওই জিনিসটাকে আগে দেখানো হবে, তা না করে আমরা এটা পরে দেখাবো। এই যে রিডু এবং আনডু, সেভ, এগুলি কি কিছু সাময়িক ধারণা আপনাদেরকে দেই। এই যে কুইক এক্সেস টুলবার আমি একটা ক্লিক করলাম, আপনাদের সামনে ওপেন হলো নিউ, ওপেন, সেভ, ইমেল, কুইক, প্রিন্ট। মানে এখান থেকে আমি যে কোনো একটা জিনিসকে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সামনে অনেকগুলো অপশন আসবে। এই অপশনটাকে আমি যদি টিক মার্ক দেই, তাহলে টিক মার্ক দেওয়া হলে এই যে রিডু দে, আনডু, সেভ, এখানে এটা শো করবে। এখানে যেগুলি শো করতেছে, এখানে কয়টা শো করতেছে, 1 2 3। আমরা আর এখন বিস্তারিত দেখি। এই যে 1 2 3, তিনটা জিনিস, শুধুমাত্র তিনটা জিনিস এখানে সেভ করা আছে। একটা হলো সেভ, আনডু, রিডু। দেখেন ওই যে এটা হলো আপনার রিডিউ, এটা হলো আনডু, এটা হলো সেভ। রিপিট মানে কি, আপনি কোন একটা জিনিসকে মানে পুনরায় নিয়ে আসা, মানে আপনি দূর করে দিয়েছেন, এটা আপনারা পুনরায় পেতে চান। আর আনডু হলো মানে আপনার জিনিস কেটে দিয়েছেন, এটা আবার ফিরে আনতে চান। আপনি এখানে ক্লিক করলে এটা পুনরায় আগের মতো ফিরে আসবে। আগের মতো ফিরে আসলো, এখন আপনি আবার চাচ্ছেন যে কেটে দেওয়ার সময় যেমন হয়েছে ওই রকমই থাকবে, তাহলে এই যে রিপিট, রিডিউ।
এটা করবেন আপনি। এটা আমরা কাজ করার সময় হুবহু দেখতে পারবেন। আর সেভ, আমরা এখানে ক্লিক করলে সেভের অপশনগুলো আসবে। আপনার নাম ঠিক করে ফাইল ঠিক করলে আপনি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে আসেন ফাইল, এখানে যে টেপগুলি আগে এই টেপগুলি মুখস্থ করেন, ফাইল, তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মিলিয়ন্স, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যানালাইসিস। ডেভেলপার অপশনটা আমি অনেক পর অনেক রিসার্চ করে এখানে নিয়ে আসছি। অনেকের এই সফটওয়্যারের মধ্যে ডেভেলপার অপশন থাকে না। কিভাবে এই ডেভেলপার অপশনটা আপনি আনবেন আপনার সেটাও ধীরে ধীরে জানিয়ে দেবো। কারো যদি খুব দ্রুত দরকার হয় সে আগে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুতই আপনাদেরকে বলে দেবো। এখন আমরা আসি যে ফাইল, যে ফাইলটা, ফাইলের ভিতরে কি কি আছে, ফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি ফাইল অপশনগুলি আসবে। আসলে আমরা এখন দেখব সর্বপ্রথম হলো হোম টিম। আমরা কি দেখব? হোম। হোম মানে এটা ঘর, আসল জায়গাটা। হোমের ভিতরে কি কি আছে আমরা দেখি। হোমের মধ্যে যখন আমি ক্লিক করা আছে, এখন আমার টেপটা হোমের মধ্যে করা। দেখেন কিভাবে সিলেক্ট করা। এই যে ইনসার্ট যদি আমি ক্লিক করি, ইনসার্টের ভিতরে কি কি অপশন আছে আসবে। এই যে দেখেন, এই যে চতুর্দিকে ইনসার্টের চতুর্দিকে একটা ঘর গিয়ে এটা দখল করছে। আবার হোমে চলে আসি, হোমে ক্লিক করলাম, হোমের ভিতরে এখন আমরা আছি। তারপর পেজ লেআউটের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার সাথে পেজ লেআউটের অপশনগুলো সবগুলো চলে আসছে। তারপর রেফারেন্স অপশনগুলো আসলে এইভাবে একটা একটা করলে আমরা সবগুলো অপশন আসবে। তারপরে শুরু করি আমরা হোম থেকে। হোমের ভিতরে কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 5। এই যে মানে রিপ্লেস, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এই এডিটিং ঘর। তার মানে কয়টা ঘর আছে আপনার দেখেন। ক্লিপবোর্ড একটা হলো, ক্লিপবোর্ড, তারপর হলো ফন্ট, তারপর হলো প্যারাগ্রাফ, তারপর স্টাইলস, তারপর এডিটিং। এই সবগুলোর অধীনে আবার কতগুলি প্রকার, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, সবগুলো ব্যাপারে আমরা আলোচনা করব। তারপরে ব্যাপারটা দেখুন ফন্ট। ফন্টের ভিতরে কি কি আছে? ফন্ট নেম, ফন্ট সাইজ, অটোমেটিক সাইজ, মানে এখন ক্লিক করে করে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপরে আসবে আপনার কেস, সেন্টেন্স কেস, মানে বড় হাতের ছোট হাতের করা। তারপর ইরেজার, এটাকে ক্লিয়ার ফরম্যাটিং করা, বোল্ড করা, ইটালিক করা, তারপর আন্ডারলাইন দেওয়া, তারপর হলো ক্রস দেওয়া, উপরে সাবস্ক্রিপ্ট করা, নিচে নেওয়া উপরে নেওয়া। তারপর আছে আপনার টেক্সট ইফেক্ট, মানে আপনি যে লেখাটার মধ্যে কি রং দিবেন, কিভাবে ইফেক্ট করবেন। এরপরে টেক্সটকে হাইলাইট দেওয়া, পিছনে একটা রং দেওয়ার যেটাকে বলে হাইলাইট করা, স্পষ্ট করে দেওয়া। তারপর ফন্টের কালার, যে ফন্টে লাগবে কালার আসবে, ফন্টটা কি কালারে আসবে। তারপরে আমরা টেক্সটের বিভিন্ন ইফেক্ট তৈরি করা, বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য। এটা হলো কি ফন্ট, ফন্টের ক্লিপবোর্ড। তারপর আসলো ফন্ট, তারপর আসলো আপনার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা লেখাটা কি আঙ্গিকে তৈরি করবেন, কিভাবে সাজাবেন, গুছাবেন, গুছানোটাকে তৈরি করবেন আপনি। এই যে দেখেন, এই যে নাম্বার, আমরা বোল্ড, এটা কি কি আছে এর ভিতরে আমরা ক্লিক করে, এই যে এই পাশে যদি আমি একটা ক্লিক করি এই জায়গাটা, তাহলে এই যে বোল্ড গুলি সব এখানে আছে। ডিফাইন নিউ বোল্ড, এখানে ক্লিক করলে আমরা অনলাইন থেকে নিতে হবে। আবার এটা আমি রেখে দিই। তারপরে দেখেন এখানে কি আছে, প্যারাগ্রাফ কি কি করানো, এই যে বিভিন্ন অঙ্কে 1, 2, 3 এভাবে বিভিন্ন ভাবে আপনাকে সাজিয়ে দিছে। নান মানে মানে স্বাভাবিক থাকবে। যদি একটা ক্লিক করি আমার লেখাটা 1, 2 দিয়ে শুরু হয়ে যাবে। এটা আমরা বিস্তারিত আলোচনা করব, আমরা শুধু দেখানোর জন্য। এই যে আপনি এটা কিভাবে সাজাবেন, আপনি লেখাটা কিভাবে লিখবো, অটোমেটিকলি এভাবে আসতে থাকবে ওটা। যখন আমি ক্লিক করে আমি লেখা শুরু করে দিব। তারপরে আসেন, আমি লেখাটা কি ডান দিক থেকে শুরু করব না বাম দিক থেকে শুরু করব। এখানে সিলেক্ট করা থাকলে এটা আমার বাম দিক থেকে যাবে। আর এখানে সিলেক্ট করি, আমার লেখাটা মাঝখান থেকে শুরু হবে। সবসময় মাঝখান দিক দিয়ে যাবে। আর এখানে সিলেক্ট করা থাকলে বাম দিক থেকে লেখাটা শুরু হতে থাকবে। আর এখানে সিলেক্ট করলে
এই যে জাস্টিফাই বা বইয়ের আকারে যাবে লেখাটা। এই যে এখানে ক্লিক করলে ডিসকেন ইন্ডেন্ট মানে পুরা লেখাটা আমার একসাথে একদিকে নিয়ে যেতে পারবো আমি। এদিকে আমি যদি এখন ক্লিক করে রাখি আমার লেখাটা একসাথে আমি বাম দিকে ক্লিক করে করে নিয়ে যেতে পারবো। আর যদি এটার মধ্যে ক্লিক করি যে ইনক্রিজ, যে আমি লেখাটাকে ডান দিকে সমস্ত লেখা ডান দিকে নিয়ে যেতে পারবো। এগুলো আমি প্রাথমিক পরিচয় করে দিচ্ছি আপনাদের, কিন্তু এটা কাজে প্র্যাকটিসে আপনাদেরকে দেখানো হবে। এর মধ্যে প্র্যাকটিসে কিছু নাই, শুধুমাত্র শুনে নেন, অর্ধেক আমরা অনেকটুকু অভিজ্ঞতা চলে আসবে। তারপরে এই যে এখানে আসেন, এটার মাধ্যমে সম্পূর্ণ লেখা ডানে থাকলে বামে করে দিতে পারবো, বামে থাকলে ডানে করে দিতে পারবো। এই লেখাটাকে আমি লেখাটাকে বাম দিক থেকে এই লেখাটা শুরু হয়েছে, এটাকে আমি পুরোপুরি ডান দিকে করে দিতে পারবো। আর এটা থেকে ডান দিক থেকে বাম দিকে করে দিতে পারবো। যাক, শেডিং মানে রং দেওয়া, স্পেস লাইন প্যারাগ্রাফ স্পেসিং এগুলো ঠিক করা, এই সব ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। তারপর স্টাইল, এই যে বিভিন্ন স্টাইলে লেখা কিভাবে তৈরি করবো, আমরা এখানে রাখা মাত্র আমাদেরকে বিভিন্ন স্টাইল দেখাবে। এটা সহজ করানোর জন্য আমাদের স্টাইলগুলো, আমি একটা লেখা লিখলাম, বিভিন্ন স্টাইল এটা করে ক্লিক করে স্টাইল তৈরি করে দিয়ে আমি এটাকে সাবমিট করে দেবো যেখানে ইচ্ছে সেখানে। স্টাইলে বিস্তারিত আলোচনা করবো আমরা, তারপর এডিটিং এর বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে আমরা আজকে কি শিখলাম? হোম টেবের, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং এই বিষয়গুলি জানবো। তাহলে আজকে এই পর্যন্তই। আহ, আমরা যেহেতু ভিডিওটি কয়েক মিনিট হয়ে গেছে আমাদের ধারণার বাইরে, এই পরিচয়টাই শুধু করলাম। পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ আমাদের হোমের সর্বপ্রথম কাজ হলো যে ক্লিপবোর্ডের পরিচয়টা আপনাদেরকে দেখাই দিব। তো সেজন্য পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। এই শর্ট এই ভিডিওটা পরিচয় শুধু করাইলাম, তাহলে আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।